আপনি বললেন যেমন আমি বুনিয়াত আদম, আজকে যার উরুষে আসলাম হজরত দয়াল বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি, সেও বুনিয়াত আদম। আমি খালি আপনার কাছে একটা পয়েন্ট রাখতে চাই, আপনি যে বুনিয়াত আদম, আপনার মধ্যে আপনি আর যার দরবারে আজকে গান গাইতে আসছি সে আর আপনি কি এক কিনা? কঠিন প্রশ্ন। সৃষ্টিতে একটা নূর ছিল, ওই নূরের নাম হইল, ওই নূরটাকে খণ্ডন কইরা বানাইল আরেকটা নূর, ওই নূরের নাম দিল মোহাম্মদী নূর। আওয়ালু মা খালাকাল্লাহু মিম নূর। ওই নূর সৃষ্টি লগ্ন থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত দয়াল নবীজি কয়টা সুরত পাল্টাইছে, এটা আপনার কাছে মনে হয়? আদম যখন গন্ধম ছিঁড়ে বেহেশতখানায় 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায়, 1 ফোঁটা দিয়া মানুষও বানাইয়া গড়লেন এই দুনিয়ার কুল। 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে মানলাম, আর 2 ফোঁটা দিয়া কি করছে এটা তো বললেন না। এটা বইলা দিয়েন, আমরা শুনবো। হ্যাঁ, শোনার দরকার আছে না? অবশ্যই। আদম যখন বেহেশতে থেকে বেহেশতের মধ্যে গন্ধন ছিঁড়ে তখন 3 ফোঁটা খুন জারি হয়, এই 3 ফোঁটা খুন জারি থেকে 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে, আর 2 ফোঁটা দিয়া কি বানাইছে এটা আপনি বলবেন। আমাকে দিয়ে দাও, ক্যামেরা আছে তো। আমরা যে নবীর উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করছি, হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে সোনার মদিনায় দরুদ ও সালাম জানাই। দয়াল নবীর পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করি। নবীর পরিবার গর্ব, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, শহীদিন, সিদ্দিকিন, সলফে সালেহিন, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, যুগের ইমাম, যুগের যত পীর ওলি মাশায়েখ, আল্লাহওয়ালাগণ, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যে যেখানে আছেন, খোদার সকল সৃষ্টির প্রতি সম্মান নিবেদন করছি। আমার পরম শ্রদ্ধেয়, আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমার আব্বা আম্মার প্রতি সম্মান নিবেদন করে আমি আমার দায়িত্ব শুরু করছি। যিনি আমার সঙ্গীতের গুরু, আমার এই সঙ্গীত যার কাছ থেকে আমি শিখেছি, যিনি আমার ওস্তাদ বাউল খোরশেদ আলম সরকার, কুমিল্লা জেলা মুরাদনগর।
আমার উস্তাদের প্রতি সম্মান নিবেদন করো। আমার প্রাণপ্রিয় মুর্শিদ যিনি, যিনি আমার পরপারের কান্ডার, যার কাছে আত্মনিবেদন করেছি, যার কাছে নিজেকে অর্পণ করেছি, যিনি আমার পথের দিশারি, যিনি আমার বিপদের বন্ধু, যিনি আমার অনন্তকালের সাথে, আমার মুর্শিদ কেবলা হুজুর গাউসুল আজম মাঝভান্ডারী, আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আজম মাঝভান্ডারী, যিনি নবীর বংশের 31তম আওলাদ, বাবা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ও আল হুসাইনি মাদ্দা জিল্লুল আলী বাবা জান কেবলার পবিত্র চরণ প্রতি আমার মহান ভক্তি রেখে আজকে যে মহান অলির দরবারে আমার জীবনের প্রথম আমি এসেছি এবং এখানে আসতে পেরে আমি আমার সঙ্গীত জীবনটাকে ধন্য মনে করছি। যার গান, যার কথা দেশের গুণী গুণী গায়ক যারা, তাদের কণ্ঠে শুনি। আমি প্রথমেই আল্লাহর মহান অলি বাবা জিন্দা শাহ চিশতি রহমতুল্লাহ আলাই ঝিটকা পাক দরবার শুনি। আমি এই দরবারের প্রতি আমি ভক্তি নিবেদন করছি। আমি যার কথা একটু বাড়ায় বলবো তিনি হইলেন বাবা দেওয়ান আল রশিদ চিশতি নিজাম। আমি মাজারের সামনে যখন গেলাম, এত মহান একজন ব্যক্তি এই সাদা সাদাভাবে, একেবারেই সাধারণভাবে এখানে শুয়ে আছেন, এটা আসলে অকল্পনীয়। ওনার মতো একজন ব্যক্তি, উনি কি সাধারণভাবে একটা অনেক পুরনো, সেই 1395 এটা সংস্কার হয়, আজকে থেকে প্রায় 45 বছর আগে। আর ওনার বিদায়টা হয় 1347 বাংলা, আজকে থেকে 85 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। সেই দেওয়ান আল রশিদ বাবা এখানে শুয়ে আছেন। আমি জিয়ারত করলাম, আমার একটা প্রশান্তি লাগলো, ভাল লাগলো। দরবারের প্রতি ভক্তি জানাই। আমি স্মরণ করছি, দূর থেকে যেন বলতে পারি, এটা লিপ টাচ, আমি একটু দূর থেকে বললে সাউন্ড ক্লিয়ার যাবে। হযরত খাজা আহমদ কৌসার আলী আল চিশতি নিজামি বাবা জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আহমদ আতাহার আলী আল চিশতি নিজামি ওরফে আলমাদ শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আহমদ গোলাম মঈনুদ্দিন আল চিশতি নিজামি ওরফে বাবা হাফেজ শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আহমদ আখতার হোসেন আল চিশতি নিজামি প্রকাশ্য ভোলা শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আহমদ মনোয়ার হোসেন আল চিশতি নিজামি প্রকাশ্য বাবু শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা ইশতিয়াক আহমদ আল চিশতি নিজামি বাবা স্বপন শাহ প্রকাশ্য রহমতুল্লাহ আলাইহি। আমি ভক্তি ভরে স্মরণ করছি। এই অনুষ্ঠানের জন্য যিনি দাওয়াত করেছেন আমার জুয়েল ভাই, তিনি বাঠৈমরি দরবারের একজন সদস্য, আফাজ শাহ বাবার দরবারের কমিটির একজন সদস্য, আমার সাথে অনেক আন্তরিক, উনি আমাকে এখানে দাওয়াত করেছেন, তাই জুয়েল ভাইকেও আমি সালাম জানাই। গান শুনলাম, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই, আমার দয়াল রে, আমি চাই না দুনিয়ার জমিদারি। চমৎকার গান বাবা রশিদ সরকার আল চিশতি নিজামি। আপনি এই যে ভাইয়া হুট করে এখানে সাধু মহেদ বসা, আপনি কিভাবে এইভাবে হাঁটাটাও তো সঠিক না, সুন্দর না। এখানে কত গুণী গুণী মানুষ, ওনাদের সামনে আপনি নিঃস্বাধীনভাবে হাঁটছেন,
এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা বিক্রি করেন, হ্যাঁ, একটু খেয়াল রেখে আদব যেন নষ্ট না। আমাদের আদবটা যেন ঠিক থাকে, আদব ঠিক না থাকলে যেন বেয়াদবি না করে। এই সাধুর সঙ্গ সবার ভাগ্যে হয়, চাইলেও কেউ পায় না। এটার জন্য কৃপা লাগবে, আউলিয়া কেরামের প্রতি, মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা লাগবে। বিশ্বাস করেন, পৃথিবীতে যত খারাপ মানুষ আছে, যারা সঙ্গীতকে ভালোবাসে, সঙ্গীতকে লালন করে, এমন মানুষ কখনো মানুষ খুন করতে পারে না। মানুষ খুন করবে কারা? যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, পিটায়া মানুষ মারা ফেলবে। এই যে মানুষ মারার যে একটা কালচার বাংলাদেশে বের হয়ে গেছে, মালিক আল্লাহ ভালো জানেন এখান থেকে আমরা কবে মুক্তি পাব। আমি হাজার খারাপ হইতে পারি, আমাকে আইনের মাধ্যমে আপনি যা করবেন, আমাকে আপনি মেরে ফেলবেন, আমাকে আপনি সংশোধন হওয়ার সুযোগ দিবেন না। ভুল তো আমার হবে, আমাকে ভুলটা সংশোধন করার সুযোগ দিবেন, প্রয়োজনে আইনের মাধ্যমে যাবেন। আমাকে যদি মাইরাই ফেলেন, এটা কিভাবে হয়? দেখেন, এই যে কুষ্টিয়াতে একটা ঘটনা হইল, এগুলো আসলে আল্লাহর আরশে গিয়া পর্যন্ত পৌঁছাবে মানুষের হাহাকার। কবর থেকে লাশ উঠাইয়া পর্যন্ত এই দেশে পোড়ার ইতিহাস ঘটে গেছে। যাক, আল্লাহ যদি আমাদেরকে বুঝদান করেন। আমি আসলে ছোট মানুষ, এইসব কথা বলার আসলে সুযোগ নাই, না বললেও হয় না। বলবে কি? সবাই যদি চুপ থাকে। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমার। এখানে সাধক রজ্জবালি দেওয়ান বলছেন, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হয়েছি। আবার এখানে আরেকজন বলছে, আমি তোমার হই বা না হই, তুমি যে আমার ঠিক বুঝেছি, দেখে আমি তাজ্জব হয়েছি। আমরা খোদার হইতে পারলাম কি পারলাম না তার গ্যারান্টি নাই, কিন্তু খোদা যে আমাদের, এতে কোনো সন্দেহ আছে? খোদা যদি আমার না হয়, আমার শ্বাস প্রশ্বাস চলার কোনো ক্ষমতা নাই। ঠিক, পালা যায় দেখ, পালা মোতাবেক চেষ্টা করব আপনাদের একটু সেবা করার জন্য। সুধী ভক্ত সেখান পূর্ব বাংলার আউলিয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি, মহান সাধক সুফি সম্রাট তরিকতে আউলিয়া হজরত খাজা আহমদ কৌসার আলী চিস্তি ওরফে জিন্দা শাহ রহমতুল্লাহ বাবা জানের ৮৮তম পবিত্র ওরস মোবারক উপলক্ষে আজকে আমাদের এই ধর্মীয় মাহফিলের পঞ্চম দিন। বাংলাদেশের দুজন সুনামধন্য শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনাব জহির পাগলা বনাম মুক্তা সরকার। দরবার পক্ষ থেকে আজকে আমাদের যে পালা নির্ধারণ করা হয়েছে, আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। আদম তত্ত্ব ভূমিকা পালন করবেন জনাব জহির পাগলা এবং নবী তত্ত্বর ভূমিকা পালন করবেন মুক্তা সরকার। তবে একটা কথা, সেটা হলো আপনারা একটা বা দুইয়ের অধিক প্রশ্ন করতে পারবেন না। কথা কম, ছোট পরিসরে আজকে আমরা গান শুনব। কি বলেন আপনারা? কথা কম, গান বেশি। আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকের গান কমিটি থেকে পালা ঘোষণা করে দিয়েছেন। আজকে গান কমিটির পক্ষ থেকে পালা হলো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাকলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতো না। সে আমার
দয়াল নবীর তত্ত্ব কথা নিয়ে, নবী তত্ত্ব এবং আদম তত্ত্ব নিয়ে আমরা দুজন শিল্পী গান করব। হ্যাঁ বাংলাদেশের প্রখ্যাত গায়ক, দেশে ও বিদেশে যার নাম ছড়িয়ে আছে, সকলের প্রিয় শিল্পী জহির পাগলা, তিনি আদম তত্ত্ব নিয়ে গান করবেন। পালায় যাওয়ার আগে বলবো, কথায় ভাষায় আমার সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়ালের উসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক মানুষ হয়েছেন, বড় সুন্দর একটি পরিবেশ আপনারা করে দিয়েছেন আমাদের গান গাওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর আমাদের পরিবেশ করে দেওয়ার জন্য। তো আমি সর্বপ্রথম একটি গান করি, গানের থেকে তারপর আমি চেষ্টা করব কিছু কথা জানার জন্য। আপনারা সবাই ধৈর্য সহকারে গান শুনবেন। আমাদের বাউল মাতা আলিয়া বেগম আলম মাজননী, ওনার ছেলে, ভক্ত ছেলে খালেক মেম্বার ভাই, সে আমাকে মালা দিয়েছেন এবং আমাদের জহির পাগলাকেও মালা দিয়েছেন। আমি ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ও নবী রহমত আপনি উম্মতের জাবি, রহমত আপনি উম্মতের জাবি, গুনাহগার উম্মতের খুলিয়া কুঞ্জ, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার
আমার নবীকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ঘোষণা করে যায়, বলে কেউ যদি সারা দিনে আমার হাবিবের দুরূদ পড়ে একবার, বলিব সবাই। আমার আল্লাহ বলেন কেউ যদি আমার হাবিবের নামে একবার দুরূদ পড়ে সারা দিনের মধ্যে, আমি আল্লাহ তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না, আমার আল্লাহ যত ক্ষমা করতে পারেন। আমার আল্লাহ বলেন আমি সব সময় আমার হাবিবের নামে দুরূদ পড়ি, আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমি আমার হাবিবের নামে দুরূদ পড়ি। আমি পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তত্ত্ব কথা বলে, যার জীবনী বলে, তার জীবন দশার যা কিছু ঘটেছে সে কথা বলে পাপী মুখে শেষ করা সম্ভব নয়। তারপরেও আজকে গান কমিটি থেকে বলেছে কথা যেন আমরা একটু অল্প বলি আর গানটা যেন একটু বেশি গাই। সেই কথার থেকে আমার প্রথম আসর আমি বেশি কথা না বলে আজকে যিনি পালাগান করবেন আদম তত্ত্ব নিয়ে, তার কাছ থেকে কিছু কথা আমার জানার দরকার। আপনি আজকে আদম তত্ত্ব নিয়ে গান করবেন। আমি প্রথমেই জানতে চাই আদম কত প্রকার ও কি কি, এবং আপনি দাঁড়িয়ে কোন আদম তত্ত্বের বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন, এই বিষয়টাকে আমাদের পরিষ্কার করতে হবে। তারপর সেই ধারাবাহিকতায় আপনি যেভাবে কথা বলবেন আপনার পিছনে পিছনে সেভাবে কথা বলার আমি চেষ্টা করব। সর্বপ্রথমেই আমার একটু জানার বিষয় আদম কত প্রকার ও কি কি, এবং আপনি কোন আদম নিয়ে কোন আদম তত্ত্বের কথা আপনি আমাদের মাঝে উপস্থাপন করবেন, আমি সেভাবেই আপনাকে তারপর থেকে জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করব। অসম্ভব ভালো একটা সময় আমরা পার করতেছি, এটা নিশ্চিত। এই মজলিসের ভিতরে আমরা যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত মিথ্যা বলা, কারো সমালোচনা করা, কারো গীবত করা, কারো নিন্দা করা,
এগুলো থেকে আমরা বিরত আছি। কে কেন? মানুষের মুখ যতক্ষণ চলে তখন মানুষের মুখ দ্বারা সত্যের পাশাপাশি অনেক মিথ্যা কথাও বের হয়, অশ্লীল বাক্যও বের হয়। কিন্তু আপনারা কেউ তো কথা বলছেন না। যেহেতু কথাই বলছেন না, তাহলে আপনার মিথ্যা বলারও কোনো আশঙ্কা নাই। যে যত চুপ সে শুনে তত বেশি, যে যত চুপ হয় সে বেশি বেশি শুনতে পারে। এখন প্রশ্ন, জহির পাগলা, তুমি তো অনেক কথা বলছো, আসলে আমার কর্মটাই কথা বলা। এই যে আমি বলছি আপনারা শুনছেন না, আমি যে কি বললে আপনাদের রুহে একটু শান্তি আসবে এইটা আমার খুঁজে পাই না। এখন আমার কাছ থেকে ভালো কথা বের করতে হইলে আমার যিনি প্রতিপক্ষ, আমার বিপক্ষে যিনি, তিনি চাইলে আমাকে দিয়ে ভালো কথা বলাইতে পারেন। কি? আমি চাইলে তাকে দিয়ে ভালো কিছু কথা শুনতে পারি। উনি যদি না চায় যে জহিরে দিয়ে ভালো কথা কমও না, তাহলে আমি শেষ। আবার উনি চাইলে আমি ভালো কথা বলতে পারবো। পালা দিলেন আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আমার প্রিয় বোন, একটা হইল তথ্য, আরেকটা হইল তত্ত্ব। এটা তো আমরা বুঝি। তথ্য মানে কি? খোঁজ খবর, জীবনী, যেটা প্রকাশ, এটা হলো তথ্য। নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন। 25 বছর বয়সে নবী বিবাহ বন্ধনে আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে আবদ্ধ হয়েছে। 40 বছর বয়সে প্রকাশ্যে হেরা পর্বতের গুহায় নবীকে নবুয়ত লাভ করেছেন, নবুয়তি প্রকাশ করেছেন। যদিও আমরা যারা সুফি তত্ত্বটাকে রেওয়াজ করি, আমাদের কাছে তিনি তখনও নবী যখন হযরত আদম এবং কাদা এবং মাটির মিশ্রণ আদম তৈরি হয় নাই, তখনও তিনি নবী। এটা আমাদের আকীদা। আবার অনেকে মনে করে নবী 40-এর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, বা 51 বছর 50 বছর 3 মাস বা 6 মাস বয়সে নবীজি ঊর্ধ্বগমনে আল্লাহর মেরাজ লাভ করেছেন। এই যে কথাগুলো, এগুলো কিন্তু হলো তথ্য, সংবাদ, জীবনী, খবর। আর নবী কি, নবীর গুরুত্ব কি, নবী কেন আসলেন, নবী না আসলে কি হইতো, নবী আসার কারণে কি হয়েছে, এটা বলা হইলো তত্ত্ব। এখন আমাকে প্রশ্ন করলেন যে আপনি বলেন আদম কয় প্রকার? আপনি কোন আদম হইয়া কোন আদমের পক্ষ নিয়ে আপনি গান গাইবেন? আপা, আপনাকে কিন্তু পালা নবী তত্ত্ব দিয়েছে। এখন আমি প্রশ্ন আমার নবীর পক্ষেও কইতে পারি, নবীর বাইরে অন্য নবী সম্পর্কে আমি প্রশ্ন করতে পারি, যেহেতু এককভাবে বলে নাই যে নবী তত্ত্ব মানে আমার নবী। পাশাপাশি আরো অনেক নবী ছিল, আমি চাইলে ওখান থেকে জিজ্ঞেস করতে পারি কিনা, এটা আপনার অভিমতটা আমার একটু জানাবেন। এবং আমি যে আদম নিয়ে গান গাইব, আদম 2 প্রকার, একটা হইল আদি আদম, একটা হইল বনি আদম। আদি আদম হইল আল্লাহর নিজের হাতে গড়া, আমরা হইলাম বনি আদম। আমরা মাতা পিতার রজে বীজে, মা বাবা রমণ ফলে মাতৃগর্ভে পাঠাইলে মায়ের জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার আজব ঘটনা, বাবা মাইটার পাইল না, তুমি আলিমুল গায়েব আল্লাহ। আমরা হইলাম বনি আদম, আদমের বংশধর। এখন বাইবেল যারা পড়েছেন, যারা যীশু খ্রিস্ট সম্পর্কে আইডিয়া আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাইবেল যারা পড়ে, যীশু খ্রিস্টকে যারা মানে, তারা যীশু খ্রিস্টকে দ্বিতীয় আদম বলে। আমরা বলি হযরত বাবা আদম, যিনি আদম শফিউল্লাহ।
তাহলে আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন আমি কোন আদমের পক্ষ নিয়ে গাইব? যেহেতু আমি আদি আদমের বংশধর, আমি আদি আদমকেও গাইব, বনি আদম বাবা জিন্দা রহমতুল্লাহ আলাই তার সম্পর্কেও গাইব, হ্যাঁ তাই তো কারণ তিনি আদমের বংশ। একটা গান আমি গাই। ও মাওলায় এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটায় আছে ফুল গো এই বিশ্ব বাগানে। তুমি মাফ করবেন, 18 বছরের একটা ছেলে 18 বছরের একটা মেয়ে দুজন একসাথে 5 দিন একত্রে থাকলে 1 মাস পরে একটা আনন্দের খবর হয়, ঠিক তো? ঠিক দুজনের একত্রের ফলে খোদায় ওখানে একটা ফুল ফুটাইয়া দেয়। এই ফুলটা হইতে পারে জহির পাগলা, হইতে পারে মুক্তা সরকার, ঠিক কি? হ্যাঁ আর দুইটা ছেলে টানা 6 মাস যদি এক ঘরে বন্দি থাকে কোনো খবর হইব? না সংবাদ পাইবেন? জীবনও না কেন পাবেন না? কারণ এখানে একটা হলো রজ, একটা হলো বীজে, একটা হলো আবাদের জায়গা আর একটা হলো আবাদকারী। তাহলে খোদা বলছেন এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুল ফুটাইছে, একজন মাওলায় বানায় দিয়ে দিছে আর সব মানুষে মানুষে ফুটাই লইছে। এই তো আদম, হ্যাঁ আদমের বংশধর বনি আদম। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটাইল ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওই আদমকে নিষেধ করলেন আদম গন্ধম খাইও না, গন্ধমকে বলে আদমের পিছন ছাইর না। আরে আদমকে নিষেধ করলো গন্ধম খাইও না। বুঝিতে মাওলার তাল বাহানা, বুঝিতে মাওলার তাল বাহানা, সংসারে এত গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া খোদা ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। যেই গন্ধম খাইয়া বাবা আদম হইছিল গুনাহগার, পর্যন্ত আমরা তাহা করতেছি আহা। যে গন্ধম খাইয়া বাবা আদম কয়ার কি গুনাহগার, যে আদম বলবে নাফসি নাফসি আমি গন্ধম খাইয়া পাপ কইরাছি গো, গন্ধম খাইয়া পাপ কইরাছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি দিবে। এটা একটা উসিলা। নূহ বলবে নাফসি নাফসি আমি ছেলের লাগিয়া পাপ কইরাছি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি আমি বাবার জন্য পাপ কইরাছি।
ঈশা বলবে নাফসি নাফসি, আমি এই অন্যায়ের জন্য পাপ করেছি। এটা আমার নবীর উপরে যেন কেউ না যাইতে পারে, নবীর মানটাকে তুলে ধরার জন্য সবাইরে একটু একটু আটকায় রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নাহলে তো সাফায়াতের ভার নবী পাবে কিভাবে? এই জন্য নবী নিষ্কলঙ্ক, নবী নিরহংকার, নবী নির্দোষ, নবী নিতান্ত সুন্দর, রহমত স্বরূপ, রাহমতুল্লিল। এখন আদম যদি গন্ধম না খাইতো এই মজলিস হইতো না। তাই তাইলে উনি গন্ধমটা খায়া পাপ যা করছে তার চেয়ে বেশি নেক করছে, বাগান ফুটাই দিয়েছে। এরপরে খোদার কাছে তিনি আটক, কারণ নাইলে যে আমার নবীর উপরে কোনো কারণে যদি সম্মান বাইরা যায়। নবীদের জীবনে তো কোনো অন্যায় নাই, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো পাপ নাই, এরপরেও একটু আটকায় রাখছে। নূহ নবীর ছেলে, 4 ছেলে, এক ছেলে কেনান, বাবা নবী, ছেলে হয়েছে নবী বিরোধী, আল্লাহকে মানে নাই, ধ্বংস করে দিয়েছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর, তিনি আল্লাহর নবী, এবং ইব্রাহিম নবীর বংশে এই বংশের সর্বশেষ নবী হইল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। ইব্রাহিম থেকে ইসমাইল, বাবা ইসমাইল নবী থেকে বনু হাশিমি গোত্রে কুরাইশ বংশে, আবার ওইদিকে ইসাক থেকে চলে গেছে হইল আজকের যারা ইহুদি, আজকের যারা ইয়াহুদি, তারা হইল বনি ইসরাইলের বংশধর। আর এই বনি ইসরাইলের বংশধররা তখন ইহুদি হয়েছে যখন তারা ঈসা নবীকে মানে নাই। কারণ ঈসা নবীর বাবা ছিল না, মা ছিল মরিয়ম, মা ছিল আজকের যে আলাকসা, আলাকসার ঝাড়ুদার ছিল, আলাকসার তিনি সেবা যত্ন করতেন। আল্লাহ খুশি হয়ে একটা নবী দান করেছেন, এই জন্য বাবা নাই, বাবার পরিচয় আসে নাই, এটা আল্লাহ রহমত প্রাপ্ত, এই জন্য তারা ঈসা নবীকে মানে নাই। যখন একটা গোত্র তার নবী মানে না তখন এটা বেদিন হয়ে যায়। আজকের যারাই হোক, হ্যাঁ এ পর্যন্ত রাখলাম, বাকি গানটা। ওরে বাবা, যেই গন্ধম খাইয়া আদম হইছিল গুনাহগার, দিয়া মানুষ এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিয়াছে জগতের কুল গো বিশ্ববাগানে চাইনি রাখনে মানুষ দিয়া খোদা ফুটাইছে ফুল গো বিশ্ববাগানে চাইনি রাখনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো দিয়া বানাই লাল কালি, ওরে ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি, ওরে গন্ধ মেরাঠা দিয়া বানাইল কালি। আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, কিছু বাতেল মুন্সিরা বলবে বাতুন গো এ বিশ্ববাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ববাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ববাগানে।
ভাবতে হইল পাগলারে পাঠাইলো সংসারে ওরে মানুষ দিয়ে মানুষ বানায় মানুষের ঘরে ওরে গজবের বাহানা করে পাঠাইলো সংসারে ওরে মানুষ দিয়ে মানুষ বানায় মানুষের ঘরে কোরআন ছাপায় কোরআন ধরে কোরআন ছাপায় কোরআন ধরে লাগলো বিষম গন্ডগোল হরস্তুল রে এ বিষম বাগানে সাইনি রাখনে মাঝে খোদায় আল্লাহ হরস্তুল রে এ বিষম বাগানে সাইনি রাখনে বাগানে আল্লাহ হরস্তুল রে এ বিষম বাগানে সাইনি রাখনে বাগানে আল্লাহ জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান একটা বন্ধু কাছে তলে গিয়া পাইল ময়দান ওরে গিয়া তথা করিয়া ঘুমায় গিয়া তথায় করিয়া ঘুমায় নেশার ঝুঁকেতে ভাবলো না ঘুমরে এ বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে সাইনি রাঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। ছোট আচ্ছা আপনাদের যুক্তিতে একটা কথা মিলান তো দেখেন আমাদের প্রত্যেকের জীবনে 1 বছর হিসাবে ধরা হয় না বা একটা মানুষ 50 বছর বয়সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার বয়স কিন্তু 50 না, বয়সটা 51। একজন মানুষ 5 বছরে মারা গেলে ওই মানুষটা কিন্তু 5 বছর বয়স না, মানুষটার বয়স কিন্তু 6 বছর। কিভাবে? আমার মা আমাকে পেটে ধরলো, কত কষ্ট করলো, 10 মাস 10 দিন। দেখেন প্রথম দিন থেকে 310 দিন, 10 মাস 10 দিন, এই এক একটা দিনে আমার দেহের এক এক পরিবর্তন আসছে। প্রথম মাস একটা রক্ত বর্ণ, দ্বিতীয় মাস এটা ঘোলাট বর্ণ, তৃতীয় মাস এক টুকরা মাংস রূপ ধরছে, চতুর্থ মাস দেহের 4টা পার্ট তৈরি হয়েছে, পঞ্চম মাস দেহে এই ছোট্ট মাংসের টুকরাটার মধ্যে 5টা আত্মার যুগ হয়েছে, জীবাত্মা, পরমাত্মা, এইভাবে বলে 5টা আত্মা সংযোজন হয়েছে। 6 মাস 6টা রিপু আছে, প্রত্যেক মানুষের আছে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মৎসর্য, হিংসা, প্রত্যেকের আছে। এই 6 রিপু যুগ হয়েছে মানুষের ব্রেইনে। 7 মাস তখন সপ্ত সাগর, ওই যে 7 সাগর দেহের মধ্যে উদয় হয়েছে। 8 মাস দেহের অক্টোপাস তৈরি হয়েছে। 9 মাস নবভিটা, নবভক্তি মানুষের তৈরি হয়েছে। 10 মাস 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা হইল জ্ঞানেন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, এই 10টা শরীরের মধ্যে লাগলো, পরিপূর্ণ একটা মানুষ হইল। মোটামুটি 1 বছর না, এই 10 মাস থেকে এখন মায়েরা কইতে পারবো না, আবার 7-8 মাস 9 মাসেও সন্তান দুনিয়াতে আসে। মেডিকেল সায়েন্স কি জানি করে,
আজকে থেকে 20-50 বছর আগে তো আর এইসব ছিল না। না। মানুষ সিজার ডেলিভারি এইসব জানেই না, শুনতোই না। এক মহিলায় 15-16 জন, 17 জন, 18 জন, 20-22 জন, মোটামুটি 51 জন আমি দেখছি জীবনে। 51 জন সন্তানের মা বাবা ছোট। নর্মালি আমগো দাদা বড় বাবাদের 8, 10, 15, 20টা এমনি আসছিল। আর এখন 2টার বেশি একটাও না, নিয়ম বান্ধে দিচ্ছে। হ্যাঁ, একজন হইলে বেশি ভালো, 2 জন হইলে আরেকটু জ্বালা, এর বাইরে গেলে আরো সমস্যা। কি এক আজব দুনিয়া। মানুষ নিজের হাতে মানুষ মারে। পৃথিবীর সবচেয়ে বড় বিচার হবে মানুষ মারার বিচার, নাবালেগ হত্যা। যেটা বলছি, এই 8 মাস 9 মাস মায়ের পেটে থাকলাম, এরপরে বাইরিলাম, বের হওয়ার পরের দিন থেকে আমার বয়স 1 দিন। মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসলাম, এর পরের দিন থেকে আমার বয়স কয় দিন? 1 দিন। এরপরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 মাস, 10 বছর, মোটামুটি এখন 27-28 বছর। তাহলে আমার 1 বছর নাই, ওটা হিসেবে ধরে না। এটাই রহস্য। এখানে বলছে খোদার পাওয়ার বান্দার কাছে নাই, খোদার পাওয়ার খোদার কাছে। কারণ খোদার পাওয়ার বান্দায় পাইলে হুশ রাখবনি। এমনি তো পাওয়ার পাইলে আর ডাইন বামার চায় না, আর খোদাই পাওয়ার পাইলে তো আর ওই দুনিয়ার তামা করে লাগবো। যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, এই গানের জবাবে দিলাম তাহার মন মতন। এইবার আমার প্রশ্ন থাকবে, নবী তত্ত্ব নিয়া যিনি গান গাহিবেন ভাই, বলেন 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 আপা, বলেন না আমায়। সৃষ্টিতে একটা নূর ছিল, ওই নূরের নাম হইল, ওই নূরটাকে খণ্ডন কইরা বানাইল আরেকটা নূর। ওই নূরের নাম দিল মোহাম্মদী নূর। আওয়ালু মা খালাকাল্লাহু মিম নূর। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি আমার মোহাম্মদী নূর। আপনি একটু দয়া করে বলবেন, ওই নূর থেকে নবীজি দুনিয়াতে মক্কায় আসার পর্যন্ত, প্রশ্নটা বুঝবেন, ওই নূর সৃষ্টি লগ্ন থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত দয়াল নবীজি কয়টা সুরত পাল্টাইছে? এটা আপনার কাছে মনে হয়। উনি কোন জায়গায়, কোন রূপে, কোন অবস্থায় ছিল? যখন আদম নবী আসলো তখন উনি কোথায় ছিল? যখন আদম নবীও হয় নাই তখন উনি কোথায় ছিল? বুখারী শরীফের একটি হাদিস বলছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহর নবীকে মসজিদের নববীতে ঢুকতে এক রূপ দেখছি, মসজিদের নববী থেকে বের হওয়ার পরে নবীর আরেক রূপ দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে নবীর রূপ দেখলাম একরকম, মেরাজ থেকে বাইতুল্লাহ আসছেন নবীর রূপ পরিবর্তন হয়েছে। দুনিয়ার মধ্যেই নবীজির বহু রূপে রূপান্তরিত হয়েছেন। আমি দুনিয়ার কথা জানতে চাইবো না, যেহেতু পালাটা নবীর তত্ত্ব, এই জন্য বলবো ওই নূর থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত নবী কোন জায়গায়, কোন রূপে অবস্থান। বিশ্ববাগানে সাইনি রাজনী মানুষ ফুটায় আছে ফুলের মালায়। এই বিশ্ববাগানে সাইনি রাজনী মানুষ দিয়া খোদায় ফুটায় আছে ফুল রে মাওলায়। এই বিশ্ববাগানে লিভার লাগে।
চমৎকার জবাব। আমার যাহা কথা ছিল, আমাদের জহির পাগলা বলে, আমি প্রশ্ন করেছি যে আদম কত প্রকার, আপনি কোন আদম নিয়ে আজকে হ্যাঁ। তত্ত্ব যে গাইবেন, কোন তত্ত্ব গাইবেন, কোন আদম নিয়ে তত্ত্ব গাইবেন? উনি বললেন আমি বুনিয়াত আদম, আর আমাদের আদি আদম হলো আমাদের আদম শফিউল্লাহ, যিনি আমাদের আদি পিতা। আমি দুজনের তত্ত্ব নিয়েই, দুই আদমের তত্ত্ব নিয়েই, বুনিয়াত আদম এবং আদি আদমের তত্ত্ব নিয়ে আমি গান গাইব। আচ্ছা, এখন আপনার পালা তো নবী তত্ত্ব, এখানে তো উল্লেখ করে দেওয়া হয় নাই যে আপনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্ব নিয়ে শুধু গান গাইবেন। তাহলে আমিও তো আপনাকে জিজ্ঞেস করতে পারি, সমস্যা নাই, আপনার যেদিক থেকে খুশি আপনি জিজ্ঞেস করতে পারেন। তবে তত্ত্বের মধ্যে যদি যাই, তাহলে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্ব কথাই কিন্তু বেশি। তবে আপনি আপনার মন যেটা চায়, আপনি স্বাধীন, আপনি যেভাবে মনে চায় আপনি সেভাবেই গান, যেখান থেকে মনে চায় আপনি সেখান থেকে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই। নির্ভয়ে নির্ভয়ে। এবার একটা গান আমরা শুনলাম, এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ দিয়া ফুল ফুটাইছে, মানুষ সৃষ্টি করেছে। মানুষের আগে আরো আল্লাহ 4 জাতি সৃষ্টি করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অবশেষে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, প্রেম প্রতিষ্ঠা করার জন্য। একটি গানে আছে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে যার যার মুর্শিদের সঙ্গে। তবে আমার কাছে প্রশ্ন করেছেন, বলে আপনি বলবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছে, পিছনে অনেক মানুষ, আমি তো ঘুরে ঘুরে মাইক একদিকে দেওয়া, ঘুরে ঘুরে বলতে পারি না, নিয়ে নেন মাইক, মাইক হাতে নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেড়ালো। বলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নূর সৃষ্টি করেছেন, যার নাম হলো মুহাম্মদী নূর। তো মুহাম্মদী নূর সৃষ্টি আল্লাহ করেছেন, এই নূর কত জায়গায় কিভাবে কোন রূপে এসেছিলেন, মানে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির আগে কোথায় কিভাবে ছিলেন, শুধু সৃষ্টির আগের থেকে না, সৃষ্টির পরেও এটা কিভাবে আসলেন সেটাও আমার বলার দরকার। আমি একটি গান আগে রাখি, গানটি করলে আপনারা তো বাবা জ্ঞানী মানুষ, গুণীজন মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা যারা বসে আছেন যেদিকে চোখ যাচ্ছে সবাই অনেক জ্ঞানী মানুষ। আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলা, গান গাওয়া, এটা বড় ভাগ্যের ব্যাপার, আর এটা হলো বড় সাহসের ব্যাপার। কারণ এই মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, সারা বাংলাদেশের মধ্যে বিচার গানের মধ্যে বলা হয় আপনাদেরকে যে আপনারা শুধু গান শিল্পীদের শোনেন না, আপনারা গান খানও। যদি কোনো শিল্পী ওই রকম কথার মতো কথা, গানের মতো গান গাইতে পারে, তো আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলবো, সেই যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা কোনো কিছুই আমার নাই, তারপরেও ভালোবাসেন বিধায় এই জায়গাটায় দাঁড়িয়েছি। আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন, একটি গান আগে করবেন। ওরে পঞ্চরসে রাখাল ভেসে, পঞ্চরসে রাখাল ভেসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ওরে পঞ্চরসে রাখাল ভেসে, পঞ্চরসে রাখাল ভেসে, পঞ্চরসে রাখাল ভেসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে,
কলির যুগ উদ্ধারিতে মানুষের বেশ ধরে ওরে ছিল সফল আরো সাথে কেহ না পারে চিনিতে কলির যুগ উদ্ধারিতে মানুষের বেশ ধরে ও সে মানুষের বেশ ধরে ওরে আচম্বি এক ফুল ফুটিল মক্কার নগরে ও ভোলামন মনে রে আমার আচম্বি এক ফুল ফুটিল তারে মায়া মনে চিনতে না রে মায়া মনে চিনতে না রে মায়া মনে চিনতে না রে রাখিয়া আপন জপরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে কিঞ্চিত চিনে মা হালিমায় নবীরে কোলে নিয়া দুধ খাওয়ায় নবীকে পালিয়াছিলেন অতি যতন করে ওরে কিঞ্চিত চিনে মা হালিমায় তারে কোলে নিয়া দুধ খাওয়ায় ওরে নবীকে পালিয়াছিলেন অতি যতন করে ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে ও ভোলামন মনে রে আমার ওরে জীবনারে চিনতে না রে ওরে জীবনারে চিনতে না রে জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে এটা একটু চেঞ্জ করে দেন কারণ সব সময় অনেক সময় হাত থেকে এটা রাখা লাগে এটা রাখা যায় না গানের মধ্যে আছে আপনারা জ্ঞানী শ্রোতা ছিল সে ফুলারও সাথে কেহ না পারে চিনিতে কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে আচম্বি এক ফুল ফুটিল মক্কার নগরে তারে মা আমেনা চিন্তা নারে রাখিয়া আপন জঠরে কিঞ্চিত চিনে মা হালিমায় কোলে নিয়া দুগ্ধ খাওয়ায় নবীকে পালাইয়াছিলেন অতি যতন করে ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মোহাম্মদী ফুল যখন আরো সেতে রাখে জিব্রাইলকে বলেছিল এই ফুল শোকানোর জন্য পিতা আব্দুল্লাহকে বলেছিল আব্দুল মুতালিব তাকে দুইবার শোনালো আর পিতা আব্দুল্লাহ তাকে একবার শোনালো এবং এই ফুল যখন জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন আসার সময় একটা ঘটনা ঘটে যখন ওই ফুলটা আরশ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসবে তখন আসমানের মধ্যে এক ব্যক্তির সাথে দস্তাদস্তি হয় কার সাথে হয় তিনি ছিলেন মুকরম আবেদ সে মুকরম আবেদের সাথে যখন দস্তাদস্তি হয় সে ফুলটা পড়ে যায় একটা জায়গার মধ্যে একটা নারীর গোসলখানার মধ্যে পড়ে যায় ওই নারীর গোসলখানার মধ্যে যখন ফুল পড়ে যায় ওই ফুলটা হাতে নিয়ে তিনি চিন্তা ভাবনা করে যে এই ফুলটা এত সুন্দর এই ফুলটা আমার কাছে রেখে দিব তখন ফুল থেকে জবান আসে
হ্যালো, ফুল থেকে জবান আসে যে আমি আপনার মনের ইচ্ছা মনের আশা পূর্ণ করব। জিব্রাইল যখন আসে ফুলটা নেওয়ার জন্য, আর উনি যখন ওই ফুলটা রাখতে চাইলেন, তখন ফুল থেকে জবান আসে আমি আপনার মনের আশা পূর্ণ করব, আপনি যে ফুলটা নিতে আসছে তাকে ফুলটা দিয়ে দেন। সে কে? সে ছিল মা হালিমা। মা হালিমা যখন ওই গোসলখানার মধ্যে ছিলেন, তখন ওই আসমান থেকে ফুলটা পড়েছিল মা হালিমার গোসলখানার মধ্যে। আর ওই মা হালিমা চেয়েছিল তার কাছে ফুলটা রেখে দিতে, কিন্তু আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফুলের মধ্যে ছিল, তাই তো ফুল থেকে জবান আসলো যে আমি আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করব। এর জন্য যে গানটা করছি, যার লেখা, তিনি হলেন সাধক কবি, ভাবের কবি সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব। এই গানের মধ্যে তিনি তার এই তত্ত্ব কথা বলে গেছেন। ওরে কিঞ্চিত চিনে মা হালিমাই কোলে নিয়া দুধ খাওয়ায়, নবীকে পালিয়াছিলেন অতি যতন করে। ওরে অতি যতন করে, ওরে ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলাম তার ঘরে। ও ভোলা মন, মন দিয়ে আমার ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলাম ঘরে। জীবনে তার চিন্তা না রে, জীবনে তার চিন্তা না রে, জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। নবীর বয়স যখন পূর্ণ হলো, মা খাদিজাই চিনতে পারলো, নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে। নবীর বয়স যখন পূর্ণ হলো, মা খাদিজাই চিনতে পারলো, আমার নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে। ওরে বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে। ও ভোলা মন, মনে নেই আমার বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে। এবার দুতলায় থেকে খাদি যায়, দুতলা থেকে খাদি যায় গে নয়নে লক্ষ্য করে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। পাখিয়ে পাখা দিতেছে, সর্পে দপ্তর ধরেছে। পাখিয়ে পাখা দিতেছে, সর্পে কোনা ধরেছে, দোতলায় থেকে খাদি যায় আশ্চর্য রূপে রে। ওরে পাখিয়ে পাখা দিতেছে, সর্পে ফনা দিতেছে, ওরে দোতলায় থেকে খাদি যায় আশ্চর্য রূপে রে। ওরে আশ্চর্য রূপে রে, ওরে আশ্চর্য রূপে রে। ওরে বাজিল ইসলামের জঙ্গা মুমিনের অন্তরে। ও ভোলা মন, মনে নেই আমার বাজিল ইসলামের জঙ্গা এবার খোদে যায় হইয়া সোজা, খোদে যায় হইয়া সোজা, নবী বলে স্বীকার করে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ওরে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতনে সানে আসিয়া, দুইয়ে ডানে পাঁচ বসাইয়া 25-এর মিল করে। ওরে 25-এর মিল করে, ওরে 25-এর মিল করে, ওরে 25
তাহলে আরো সে ফুল রূপে ছিলেন আমার নবী দিন দেওয়ানা। প্রথম হলো নূর, তারপর হলো ময়ূর। সেই ময়ূরিনীর ভেষ যখন একিন দরক্তের গাছে আমার দয়াল নবী ময়ূরিনীর ভেষ ধরেছিলেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু তিনি ছিলেন শিরে তাজ, মা ফাতেমা ছিল গলার হার, আর হাসান হোসেন ছিল 2 কানের বালি। তাই তো বলেছে কথা গানের ভিতরে, আপনারা জ্ঞানী শ্রোতা শুনবেন লক্ষ্য করে। সেখানেও ছিল নবী, নবী ছাড়া কিছু নাই। হায়াতে মুরসালিন নবী এখনো আছে, তাই হায়াতের সাথে জিন্দা। নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনি। সাধক বাবাজি রশিদ সরকার, সে বাবাজির একটি গানের মধ্যে আছে, ওরে আমার নবীর কুদরতের শান, যদি কাগজ বানায় 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা। আমার নবীজির কুদরতের শান, ও আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ বানায় 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী দরদি নবী রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকায়। ও নবী রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকায়। ওরে তাফসীরে কবিরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কবিরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরানো ভরে জানাই আসসালামু আলাইকা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা। দরদি নবী আহাদ হইতে আহম্মদ, পাক জবিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ওরে নবী আহাদ হইতে আহম্মদ, পাক জবিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ওরে বাশারিয়ার মানব কি, আরেক ভক্তর হাকিকি, বাশারিয়ার মানব কি, আরেক ভক্তর হাকিকি, তিন অবস্থায় আছো তুমি করুণা বাঁকা। এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ নবী পরানো শাখা গো, এসমে আহমদ
তরিকত তোমার তরিকা। বাসারিয়ার মালা কি আরেক ভাব তার হাকিকি, তিন অবস্থায় আছো তুমি করোনা বাঁকা, এসমে আহম্মদ নবী পরানো সখা। তাহলে সে নূর থেকে, নূর সৃষ্টি থেকে এ পর্যন্ত কোন অবস্থাতে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পর্যন্ত আছে, তার গানের মধ্যে স্পষ্ট ভাষায় বলে গেছে। নবী ছিল, নবী আছে, নবী থাকবে, নবী আউয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতুনে। গানের মধ্যে শুনলাম, আপনারা লক্ষ্য করেছেন, আদম যখন গন্ধম ছিঁড়ে বেহেশতখানায় 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায়, 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া গড়লেন এই দুনিয়ার কুল। 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে মানলাম, আর 2 ফোঁটা দিয়া কি করছে এটা তো বললেন না। এটা বইলা দিয়েন, এটা বইলা দিয়েন, আমরা শুনবো। হ্যাঁ, শোনার দরকার আছে না? অবশ্যই। আদম যখন বেহেশতে থেকে বেহেশতের মধ্যে গন্ধন ছিঁড়ে তখন 3 ফোঁটা খুন জারি হয়। এই 3 ফোঁটা খুন জারির থেকে 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে, আর 2 ফোঁটা দিয়া কি বানাইছে এটা আপনি বলবেন।